হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 265 এবং 266। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর এখনকার প্রত্যেকটি এপিসোডই হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই মিফুনে হেডকোয়ার্টারে মেসেজ পায় যে অ্যানিমিরা মাটির নিচ দিয়ে আসতেছে। মিফুনে বলে, আমাদের সেন্সরি ইউনিটের নিনজা যেহেতু তাদের শনাক্ত করতে পারেনি, এর মানে তারা মানুষ নয়। আমাদের ফিফথ কোম্পানি যেহেতু অনেক লম্বা লাইনে রয়েছে, তাই কিটসুচি আর সেকেন্ড কোম্পানির কাছাকাছি যে প্লাটুনগুলো আছে সেগুলোর জন্য আমি রিইনফোর্সমেন্ট পাঠাচ্ছি। পরের সিনে আমরা জাবুজাদের দৌড়াতে দেখি। তখনই সেখানে একটি বিশাল বিস্ফোরণ হতে দেখা যায়। সাইরা পাখিতে উড়তে থাকে। সাই লাল রঙের একটি সিগন্যাল আকাশের দিকে দেয়। কাকাশিদের ইউনিট তা লক্ষ্য করতে পারে। কাকাশি বলে, কমান্ডো ইউনিট সিগন্যাল পাঠিয়েছে, সেখানে চলো। অন্যদিকে আমরা জাবুজাদের বেঁচে থাকতে দেখি। হাকু একটি জুৎসু ইউজ করে জাবুজাদের শিল করে। জাবুজা হাকুকে বলে, জুৎসুটি ইউজ করে অনেক চাকরা নষ্ট হলো, কিন্তু সমস্যা নেই। এই রিঅ্যানিমেশন জুৎসু মৃত মানুষকে আবার জীবিত অবস্থায় ফিরিয়ে আনে, কিন্তু তাদের স্বাভাবিকভাবে হত্যা করা যায় না। জাবুজারা আকাশে সাইদের পাখি দেখতে পারে। এরপর হাকু ক্রিস্টালাইজ মিরর জুৎসু ইউজ করে। এতে সাইরা ওপরে একটি বরফের কাছ দেখতে পারে। হাকু সেখানে গিয়ে সাইদের দিকে কোনায় ছুড়ে দিয়ে তাদের নিচে ফেলে দেয়। সায়রা মাটিতে নেমেই জাবুজাদের মুখোমুখি হয়। একজন অ্যানিমেটেড নিনজা বলে, তারা তো বাচ্চা। কমান্ডো ইউনিটের একজন নিনজা বলে, তাদের কাছে কে কে গেনকাই আছে। হাকু বলে, আমাদের তোমাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আমাদের নিজেদের কাজের উপর কোনো কন্ট্রোলই নেই, বলেই তারা সাইদের অ্যাটাক করতে দৌড়ে যায়। তখনই কাকাশির ইউনিট এসে জাবুজাদের আটকিয়ে ফেলে। আবারও আমরা জাবুজা ভার্সেস কাকাশিকে দেখতে পারি। জাবুজা বলে, আমি জানতাম আমার আবারও ফাইট করতে হবে, কিন্তু যে তোমার বিরুদ্ধে তা জানতাম না কাকাশি। সেদিন ব্রিজে তোমার তো আমাকে শেষবারের মতো মেরে ফেলার কথা ছিল, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে তখন দেখলাম আমি হাকুর সাথে একই জায়গায় আছি। মনে হচ্ছে এটা হ্যাভেনও না আর হেলও না। কাকাশি বলে, এটাই পৃথিবী, তোমরা নিয়ে অ্যানিমেশন জুৎসুর আন্ডারে রয়েছ। আকাজকিরা তোমাদের মৃত অবস্থা থেকে পৃথিবীতে জীবিত স্থাপন করেছে। অন্যদিকে সাকুরারা কাকাশিকে দেখতে থাকে। তারা কাকাশির সিগন্যালের জন্য ওয়েট করছে। জাবুজা সাকুরাকে দেখে বলে, তুমি ম্যাচিওর হয়ে গেছো কাকাশির কোনো ইচি। ওই বাচ্চাটা কেমন আছে? এ শুনে হাকুর নারুটোর কথা মনে পড়ে যায়, যখন খোলা মাঠে তাদের প্রথম দেখা হয়েছিল। জাবুজা নারুটোকে ইঙ্গিত করে বলে, আমরা তার জন্য হেরে গিয়েছিলাম, সে নিশ্চয়ই বড় হয়ে গেছে এবং ফেমাসও। কাকাশি বলে, হ্যাঁ, সেই ব্রিজের নামও দেওয়া হয়েছে দ্য গ্রেট নারুটো ব্রিজ। ভিলেজের সবাই তাকে মিরাকেল হিরো বলে। তোমাদের দুজনকে ধন্যবাদ। তোমাদের জন্য নারুটো তার নিনজা ওয়ে বুঝতে পেরেছিল। সে তোমাদের কবরের সামনে একটা প্রতিজ্ঞা করেছিল, এবং তারপর থেকে সে একজন দক্ষ বা ফাইন শিনোবিতে পরিণত হয়েছে। হাকু বলে, তাহলে সে তো আরও স্ট্রং হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা কাবুটোকে দেখতে পারি। কাবুটো একটি জুৎসু পারফর্ম করতে করতে বলে, অনেক আবেগ আর অতীতের কথা হয়েছে, তো এখন কিন্তু সিরিয়াস হওয়ার সময়। শক্তি বাড়ছে, আসল লড়াই এখন শুরু হচ্ছে। তখনই আমরা জাবুজাদের শরীর থেকে মনস্টারের মতো পার্পল চাকরা বের হতে দেখি। জাবুজা কাকাশিকে বলে, তোমায় আমাদের থামাতেই হবে। আসলে জাবুজারাও চায় না যে তাদের বডি কেউ ইউজ করুক। এসব দেখে কাকাশি পিছিয়ে আসে। সাকুরা তার ইউনিটের নিনজাদের জানায় তাদের অপোনেন্ট হলো জাবুজা মোমোচি আর আই স্টাইল ইউজার হাকু। চারজন অ্যানিমেটেড নিনজার শরীর দিয়ে চাকরা বের হতে থাকে। হাকু বলে, আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। অ্যানিমেটেড নিনজাদের মাথা ব্যথা করতে থাকে। হাকু কাকাশিকে বলে, প্লিজ আমাদের আরেকবার থামিও। আমার লক্ষ্য ছিল মাস্টার জাবুজার টুল হওয়া এবং তাকে প্রোটেক্ট করা, কিন্তু এখন মাস্টার জাবুজায় অন্যের কন্ট্রোলে। এমনকি সেদিনও আমি মাস্টার জাবুজাকে প্রোটেক্ট করতে পারিনি। কাকাশি বলে, না, তুমি জাবুজাকে সেদিন বাঁচিয়েছিলে। এবং আমরা দেখতে পারি সেদিন কাকাশি জাবুজাকে চিদরি দিয়ে হিট করতে গেলে চিদরি হাকু নিজের বুকে নিয়ে নেয়, শুধুমাত্র জাবুজাকে বাঁচাতে। কাকাশি বলে, তুমি তাকে বাঁচিয়েছিলে, কিন্তু সে মারা গিয়েছিল ভিন্ন এক কারণে।
এমনকি জাবুজা তোমায় কখনো তার টুল ভাবতো না। জাবুজা বলে, কাকাশি এসব আজে বাজে কথা বন্ধ করো। কাকাশি বলে, নারুটো জাবুজার হৃদয়ের গভীরে গিয়েছিল এবং আমরা সেদিনে চলে যায়। গাটো মৃত হাকুকে লাথি মারতে থাকলে নারুটো অনেক রেগে যায়। কাকাশি নারুটোকে সেখানে যাওয়া থেকে আটকায়। নারুটো চেঁচামেচি করতে থাকলে জাবুজা বলে, থামো বাচ্চা, হাকু মারা গেছে কারণ সে দুর্বল ছিল। নারুটো বলে, কিন্তু সে তোমার জন্য নিজের জীবন দিয়ে দিল। জাবুজা বলে, গাটো যেমন আমায় ইউজ করেছিল তেমনি আমি হাকুকে ইউজ করেছি। এই শিনোবি ওয়ার্ল্ডে তোমায় ইউজ করতে হবে, না হলে ইউজড হতে হবে। আমরা শিনোবিরা হলাম টুল মাত্র। আমি হাকুর স্কিল চাইতাম, হাকুকে না। নারুটো রেগে কেঁদে কেঁদে বলে, সে তোমায় পছন্দ করে, তার জন্য তুমি স্পেশাল। এরপরও তুমি তার জন্য কিছুই ফিল করো না? তোমার মতো স্ট্রং শিনোবিরা কি এরকমই আচরণ করে? সে নিজের জীবন দিয়ে দিয়েছে তোমার জন্য। তার স্বপ্নই ছিল তোমার টুল হয়ে মৃত্যুবরণ করা। এটা সত্যি কষ্টদায়ক। এসব শুনে জাবুজাও কেঁদে কেঁদে বলে, বাচ্চা তুমি আর কিছুই বলো না। হাকুর তোমার জন্য মায়া হচ্ছিল, এরপরও তোমার সাথে ব্যাটেল করেছি। আমি জানি হাকু অনেক দয়ালু। আমি অনেক খুশি আমরা তোমার সাথে ফাইট করতে পেরেছি। তুমি যেমনটা বলেছিলে, শিনোবিরাও মানুষ, তারা ইমোশনলেস টুল কখনো হতে পারে না। তোমরা এর থেকে দূরে থাকো, এই ফাইট আমার। বলেই জাবুজা একটি কোনায় মুখে নিয়ে গাটোদের বাহিনীর সাথে লড়াই করে এবং সে একে একে সবাইকেই মারে। শেষমেশ জাবুজা হাকুর পাশেই মৃত্যুবরণ করে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। কাবুটো বলতে থাকে, জাবুজা আর হাকু, তোমরা বেশ জেদি। এখনও আমি তোমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি, কিন্তু শিগগিরই তোমাদের ফিলিংস মেরে তোমাদের কিলিং মেশিন বানিয়ে ফেলবো। তোমরা আমার টুল মাত্র। এরপর আমরা জাবুজাদের দেখতে পারি। জাবুজা আবারও কাকাশিকে অনুরোধ করে তাদের মেরে ফেলার জন্য। হাকুর চোখে আমরা পানি দেখতে পারি। একজন নিনজা কাকাশিকে বলে, ক্যাপ্টেন কাকাশি, ওই হিডেন রকের শিনোবি। সে এক্সপ্লোশন স্টাইল কেকে গেনকাই ব্যবহারকারী। দেইদারের মতো সে আগে ডেমোলেশন ইউনিটের ক্যাপ্টেন ছিল। তার নাম হলো গারি। আর হিডেন স্যান্ডের ক্রস স্টাইলস কেকে গেনকাই ব্যবহারকারী। ওই মেয়েটি হলো পাকুরা। সতর্ক থাকবেন। কাকাশি বলে, সব কেকে গেনকাই ইউজার? এরপর জাবুজা নিনজা আর্ট স্টাইল মেশ জুৎসু ব্যবহার করে। এতে চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। কাকাশি তার ইউনিটকে বলে, ফাইটিং ইউনিট মূলত সেন্সরি টাইপ শিনোবিদের দিয়ে গঠিত হবে। বাকি দল ম্যানজিং ফরমেশন ঘড়ির কাঁটার 12, 3, 6, 9টার দিকে অবস্থান নেবে এবং আড়াল ও সহায়তা দেবে। আমরা শুধুমাত্র শব্দ ব্যবহার করে জাবুজাকে শনাক্ত করব। গায়ে বলে, কিছুই দেখা যাচ্ছে না। রকলি বলে, সাকুরা তোমায় ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি। সাকুরা সিরিয়াস ফেস নিয়ে বলে, গতবার তারা এই ফরমেশন ডেড স্পটে অ্যাটাক করেছিল, মানে মাঝখানে। সতর্ক থেকো। এবং জাবুজারা কুয়াশার মাঝে অনেকজন নিনজাদের মারে। এরপর আমরা কাবুটোকে দেখতে পারি। সে আনকোর বডি মানে ওরোচেমারোর চাকরা ইউজ করে জাবুজাদের স্ট্রং করছে। কাবুটো বলে, আগেরবার আমি ইচ্ছা করে তাদের ফিলিংস অক্ষত রেখেছিলাম, অ্যানিমিকে মানসিকভাবে কষ্ট দিতে, কিন্তু এর ফলে বাইন্ড কম শক্তিশালী হয় এবং হৃদয় পরিবর্তন হলে আত্মা মারা যায়। তবে এইবার আমি সব ফিলিংস শেষ করে দেব, তবে কিছু কিছু পাপেটকে আগের মতোই রাখবো। এরপর আমরা আবারও ব্যাটেলফিল্ডে চলে যাই। পাকুরা একজন নিনজাকে একদম আগুনে পুড়িয়ে ফেলে, আবার গাড়ি একজনকে ব্লাস্ট করিয়ে ফেলে। হাকু আর জাবুজাও অ্যাটাক চালিয়ে যেতে থাকে। নিনজারা একের পর এক মরতেই থাকে। হাকু অ্যাটাক করতে আসলে সেখানে গায় এসে হাকুকে একটি লাথি মারে। গাই নিনজাকে বলে, ব্যাটেলফিল্ডে কমরেডস মারা যেতেই পারে, কিন্তু তাকে দেখতে গিয়ে নিজের ঝুঁকি সৃষ্টি করো না। আঘাতপ্রাপ্ত নিনজাদের সাকুরা হিল করতে থাকে। অন্যদিকে জাবুজার আর কাকাশি একে অপরের বিরুদ্ধে লড়তে থাকে। কাকাশি বলে, আমি ধীরে ধীরে বুঝতে পারছি অ্যানিমি কিভাবে লড়াই করতে চাইছে। অন্যদিকে কাবুটো বলে, আমি অ্যানিমিকে কিছু করার সময় দেব না। এবং ব্যাটেলফিল্ডে পাকুরা আর গাড়ি মিলে সামনিং জুৎসু পারফর্ম করে। এতে আরও রিঅ্যানিমেটেড নিনজারা চলে আসে। তারা সবাই 7 নিনজা সোর্সম্যানের মেম্বার ছিল। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 266 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা ল্যান্ড অফ আয়রনে চলে যাই। সেখানকার জেলের ভেতরে সুগেৎসু বসে রয়েছে। একজন সামুরাই মাত্র সেখানে গার্ড দিতে থাকে। সামুরাইয়ের চোখ ফাঁকি দিয়ে সুগেৎসু পানি হয়ে জেল থেকে বের হয়ে যায় এবং সামুরাইকে মেরে চাবি নিয়ে নেয়।
সুইগেৎসু চাবি দিয়ে জুগোর জেলের তালা খুলে দেয় এবং বলে এখানে গার্ড কম রয়েছে, আমরা এই সুযোগে বের হয়ে যেতে পারি। জুগো বলে আমাদের সাসকেকে খুঁজতে হবে। সুইগেৎসু বলে তুমি যেতে থাকো, আমি আমার ব্লেড নিয়ে আসছি। আমি চাবি এত সহজেই পেয়ে গেলাম, কিন্তু ব্লেড এখনো পাচ্ছি না। জুগো বলে অস্ত্রাগারে খুঁজে দেখতে হবে, চলো। সুইগেৎসু বলে তুমি আমায় হেল্প করবে, তুমি কারিনের মতো না। ভালো কথা, কারিন কই গেল? জুগো বলে তাকেও খুঁজতে হবে। সুইগেৎসু বলে তাকে ছাড়া সবকিছু চুপচাপ লাগছে। পরের সিনে আমরা কাবুটোকে দেখতে পারি। কাবুটো কতগুলো ছোট পাথর দিয়ে তার অ্যানিমেটেড নিনজাদের অবস্থান দেখতে পারছে। কাবুটো সেখানে আরো কতগুলো পাথর যোগ করলে ব্যাটেলফিল্ডে পাকুরা আর গাড়ি সামনিং জুৎসু দিয়ে 7 নিনজা সোর্সম্যানদের সামন করে। একজন নিনজা বলে তারা সবচেয়ে স্ট্রং শিনোবিদের সামন করেছে। কাকাশি বলে এনসুই প্ল্যাটুনের কোনো খবর নেই। একজন নিনজা বলে তারা একটু পরই এখানে এসে পড়বে। কাকাশি বলে ঠিক আছে, এনসুই প্ল্যাটুনের জন্য কিছু সময় জোগাও, সবাই একসাথে অ্যাটাক করো। এ শুনে সব নিনজারা জাবুজার দিকে অস্ত্র ছুড়ে দেয়। পরের সিনে সুইগেৎসুরা অস্ত্রাগারে গিয়েও ব্লেড খুঁজে পায় না। জুগো বলে তুমি বলেছিলে যে সব হারানো হিডেন মিস্টের সোর্সগুলো সংগ্রহ করবে, তুমি কেন এগুলোর প্রতি অবসেসড? সুইগেৎসু বলে তুমি কি আমায় সাহায্য করবে না? তুমি এখনই কেন হাল ছেড়ে দিচ্ছ? জুগো বলে তুমি হাল ছেড়ে দিচ্ছ। সুইগেৎসু বলে 7 জন নিনজা সোর্সম্যানদের পুনর্জীবিত করা এবং তাদের লিডার হওয়া আমার স্বপ্ন। এখন 7 জন নিনজা তলোয়ারবাজের মধ্যে কেবল একজনই বেঁচে আছে, তার নাম চোজুরো। নিয়ম অনুযায়ী নিনজা ব্লেড জেনারেশন থেকে জেনারেশন হস্তান্তরিত হয়। এখন কেবল একটি তলোয়ার আছে, যা হিরামিকার নামে পরিচিত, আর কিছু নেই। তলোয়ার সামেহাদা কিসামের কাছে আছে, কিন্তু সে এখন রোগ নিনজা। আমি শেষ পর্যন্ত এক্সিকিউশনার ব্লেড পেয়েছিলাম, কিন্তু তা হারিয়ে ফেললাম। সুতরাং অফিসিয়ালি এই ইউনিট আজ অস্তিত্বহীন, যতক্ষণ না নতুন করে তৈরি করা হয় ততক্ষণে। পরের সিনে আমরা কাকাশিদের দেখতে পারি। একজন নিনজা ভয় পেয়ে বলে আমরা যতই অ্যাটাক করি না কেন কোনো কাজই হবে না, তারা 7 নিনজা সোর্সম্যান। আরেকজন বলে চিন্তা করো না, রিঅ্যানিমেশন জুৎসু থামানো সম্ভব আত্মাকে সিল করে রাখলে বা তাদের দেহ অচল করে দিলে। আর জাবুজা ছাড়া আর কেউই ব্লেড ব্যবহার করছে না, তাই তাদের শক্তি অর্ধেক কমে গেছে। কাকাশি বলে না, এবং তখনই অ্যানিমেটেড নিনজা একটি স্ক্রোল দিয়ে ব্লেড বের করে। সবাই তাদের ব্লেড ফিরে পায়। গায়ে বলে কুয়াশা আরও ঘন হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, আর তারা সাইলেন্ট কিলারের মতো মারছে, আমরা কোনো শব্দও শুনতে পারছি না। কাকাশি বলে এই কুয়াশা সরানোর জন্য কিছু করতেই হবে আমাদের। গায়ে বলে তোমার কি কোনো প্ল্যান আছে? কাকাশি বলে আমি প্ল্যান বানাচ্ছি। গায়ে লিকে বলে লি, স্কচ স্টাইলের দিকে গিয়ে ফাইট করো, আমি এক্সপ্লোশন স্টাইলটা সামলাবো, বলে দৌড়ে যায় তারা। আরেকজন নারা ক্ল্যানের শিনবি ইনসুই কাকাশিকে বলে আমি প্রস্তুত আমার শ্যাডো প্রোয়েসিং আর শ্যাডো প্যারালাইসিস জুৎসু নিয়ে। কাকাশি বলে প্রথমে আমাকে শ্যাডো স্টাইল দিয়ে বেঁধে দাও। ইনসুই তোমাদের শ্যাডো পজিশন জুৎসুর শক্তি একটু কমিয়ে দেবে, কিন্তু আমরা নড়াচড়ার দিকে পুরো মনোযোগ দিয়ে রাখবো। শান্তা ইয়ামানাকা তুমি মাইন্ড ট্রান্সফার জুৎসু ব্যবহার করে আমাদের সাথে জায়গা বদল করবে। তোমরা সেন্সরি ক্ষমতা দিয়ে এই ঘন কুয়াশার মধ্যে তুমি জাবুজাকে খুঁজে বের করতে পারবে। যেই মুহূর্তে তুমি জাবুজাকে শনাক্ত করবে আমাকে এমন জায়গায় গাইড করবে যেখানে আমি তাকে সরাসরি দেখতে পারি, যতটা সম্ভব তার পেছনে এবং তার খুব কাছাকাছি নিয়ে যাবে। আমি যখন তাকে পরিষ্কারভাবে দেখতে পাবো তখন তার সাথে মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করে দেব, যাতে আমি আমার নিজের শরীরে ফিরে আসতে পারি। তারপর আমি সরাসরি জাবুজার সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ব, তার ছায়ার ওপর পা রেখে তাকে নিয়ন্ত্রণের অবস্থানে আনবো। সেই মুহূর্তে এনসুই তুমি আমার শ্যাডো প্রোয়েশন আর শ্যাডো স্টিচিং জুৎসুর শক্তি একেবারে বাড়িয়ে দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলবে। সবশেষে মাকি, তুমি তোমার ক্লথ প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে জাবুজাকে পুরোপুরি অচল করে দেবে। পুরো পরিকল্পনাটা আসলে টিম ওয়ার্কের উপর নির্ভর করছে। জাবুজাকে একজন খুঁজবে, একজন গাইড করবে, একজন ধরে রাখবে, আর শেষে আরেকজন সম্পূর্ণভাবে অচল করে দেবে। এসব শুনে শান্তা কাকাশির দিকে মাইন্ড ট্রান্সফার করে। কাকাশি চিদুরি বানিয়ে দৌড়ে এগিয়ে যায়। কাকাশির পিছু পিছু কয়েকজন নিনজারাও যেতে থাকে তাকে গার্ড দেওয়ার জন্য। এরপর আমরা পরের সিনে চলে যাই। সুইগেৎসু জুগেকে বলে যাই হোক, আরও অনেক ব্লেড আছে,
ইতিহাস জুড়ে 7 নিনজা সোর্সম্যানের মধ্যে কিসামে, জাবুজা আর চোজুরোর বাইরে আরও অসাধারণ মাস্টার ছিল। প্রথমে আছে লাইটনিং ব্লেড ফ্যাং, এবং যার কাটার ক্ষমতা ছিল অসাধারণ ধারালো। এর ব্যবহার করেছিল আমেওরি রিঙ্গো। এরপর আছে ব্লান্ট ব্লেড কাবুতাওয়ারি, যার যে কোনো ডিফেন্স ভেঙে গুড়িয়ে দিতে পারে। এর ব্যবহার করেছিল জিনিন আকেবিনো। আরেকটি হলো লং ব্লেড সুইং নিডেল, যা সব কিছু ভেদ করে ঢুকে যেতে পারে এবং পরে সেগুলো সেলাই করে জোড়াও লাগাতে পারে। এর ব্যবহার করেছিল কুশিমারু কুরিয়ারারে। এরপর আছে এক্সপ্লোসিভ ব্লেড স্প্ল্যান্টার, যা তলোয়ার চালানোতে বিস্ফোরণের শক্তি যোগ করে। এর ব্যবহার করেছিল জিনপাচি মুনাশি। আর ছিল সেই ব্যক্তি যে কিসামে হোশিগাকির মতোই গ্রেট ব্লেড সামেহাদা ব্যবহার করত। তার নাম ফুকুকি সুইকাজান। সবশেষে এমন একজন ছিল যে 7টি তলোয়ারই ব্যবহার করতে পারত, যাকে বলা হতো সেকেন্ড কামিং অব দ্য ডেমন। সে ছিল আমার বড় ভাই মাঙ্গেৎসু হোজুকি। সুইগেৎসু এখানে যাদের নাম বলা হয়েছে তারা সবাই বর্তমানে রিঅ্যানিমেটেড হয়ে কাকাশির বিরুদ্ধে লড়াই করছে। সুইগেৎসু আরও বলে, আমি বর্তমান 7 নিনজা সোর্সম্যান জেনারেশনের লিডার হব। এসব শুনে যুগো বলে, তুমি অনেক জোরে জোরে কথা বলছো, আর তোমার ব্লেড তো দুভাগ হয়ে গিয়েছিল। তোমার কি নতুন ব্লেড নেওয়া উচিত না? সুইগেৎসু বলে, তুমি তো দেখি কিছুই জানো না। ওই ব্লেড একটা বিশেষ ক্ষমতা আছে। এক্সিকিউশনাল ব্লেড নিজে নিজেকে রিপেয়ার করতে পারে। এটিতে জং ধরে না, এটি ভাঙা যায় না, কোনায় দাগও পড়ে না। এটি মানুষের শরীর কেটে ফেলে, তারপর তাদের রক্ত শোষণ করে নেয়, আর সেই রক্তের ভেতরে থাকা লোহার উপাদান ব্যবহার করে তলোয়ারটি আবার নিজেকে আগের মতো ঠিক করে নেয়। এরপর আমরা ব্যাটেলফিল্ডে চলে যাই। কাকাশি জাবুজার কাছে পৌঁছে গেলেই স্যান্টা মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করে দেয়, এবং কাকাশি পেছন থেকে যখন চিদরি দিয়ে তাকে মারতে যাবে, সে আবারও আগের মতো হাকু চিদরির অ্যাটাক নিজের বুকে নিয়ে নেয়। কাকাশি মনে মনে বলে, আমি ভাবতেও পারিনি হাকু লাফ দিয়ে এখানে এসে পড়বে, সে অলরেডি মারা গিয়েছে। অন্যদিকে কাবুটো মনে মনে বলতে থাকে, অনেক অ্যানিমিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে জাবুজা হিডেন মিস্ট্রাইল খুবই প্রয়োজন। অ্যানিমিরা জাবুজাকে প্রধান টার্গেট বানাবে, তাকে প্রোটেক্ট করার জন্য বাকিরা শুধু ঢাল হিসেবে কাজ করবে, তাতে সমস্যা নেই। আর হাকু সে নিজের জীবন দিয়ে হলেও জাবুজাকে বাঁচাবে। যদিও এখন সে কেবল একটি পাপেট মাত্র, তবুও তার কাজের ধরন বদলায়নি। এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নিশ্চয়ই দারুণ দৃশ্য চলছে। পরের সিনে আমরা জাবুজাকে দেখতে পারি জাবুজা ব্লেড দিয়ে অ্যাটাকের মুভ নিয়ে নেয়। কাকাশি মনে মনে বলে, সে কি হাকুকে সহ আমাকেও কেটে ফেলতে চাইছে? এবং তখনই আমরা দেখতে পারি জাবুজা ব্লেডটি হাকু সহ কাকাশির পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এতে সবাই চিল্লিয়ে ওঠে। অন্যদিকে বাকি সোর্সম্যানরা একের পর এক নিজেদের মারতেই থাকে। ইনসুই বলে, আমি জাবুজাকে শ্যাডো প্যারালাইসিস করতে পারিনি। এ শুনে আরেকজন নিনজা বলে, তাহলে কি তুমি বলতে চাইছো জাবুজা ক্যাপ্টেন কাকাশিকে দুভাগ করে ফেলেছে? একটু পর আমরা কাকাশিকে জীবিত দেখতে পারি। হাকু মাটিতে পড়ে রয়েছে। জাবুজার ব্লেড ভেঙে গেলে তা একাই ঠিক হতে থাকে। কাকাশি বলে, আমি অনেক খুশি তোমরা দুজন নারুটোর প্রথম অ্যাডভাইজার ছিলে, বলে কাকাশির লাইটিং ব্লেড তৈরি করে। হাকু মিলিয়ে যেতে থাকে। কাকাশি মনে মনে বলে, জাবুজা, সেদিন তুমি হাকুর মরাতে অনেক কষ্ট পেয়েছিলে, তুমি হাকুকে মারতে দিতে চেয়েছিলে না, কিন্তু এবার বিষয়টা একদম আলাদা। তোমার মধ্যে এখন কোনো ফিলিংসই নেই, তুমি শুধুমাত্র টুল এখন। বলে কাকাশি চিদুরি নিয়ে জাবুজার ব্লেড দিয়ে দৌড়ে আসে একে অপরের দিকে। কিন্তু কাকাশির নারুটোর কথা মনে পড়ে। নারুটো কাকাশিকে বলে, তারা দুজন আমাদের এনিমি হলেও তাদের আমাদের ভালো লাগে, এতে কি কোনো সমস্যা আছে? কাকাশি শেষে বলে, না, আমারও একই ফিল হয়। এবং বর্তমানে কাকাশি জাবুজাকে চিদুরি দিয়ে আঘাত করে, এবং তখনই ইনসুই শ্যাডো প্যারালাইসিস জুৎসু দিয়ে জাবুজাকে ধরে ফেলে। কাকাশি মনে মনে বলে, তোমরা যেভাবে মারা গিয়েছিলে আর তোমাদের চোখের সেই পানি স্পষ্ট করে দেখিয়েছিল তোমাদের বন্ধন কতটা গভীর ছিল। আমি একজন শিনবি হিসেবে অনেক কিছু রক্ষা করতে চাই। জাবুজা আর হাকু, তোমরা যেভাবে মৃত্যুবরণ করেছিলে সেই মর্যাদাটাও রক্ষা করা আমার দায়িত্বের একটি অংশ। বিশেষ করে যখন আমি তোমাদের শেষ অ্যানিমি ছিলাম। নারুটো, তুমি কি মনে করো? অন্যদিকে কাবুটো লক্ষ্য করে তার দুটো পাথর ধ্বংস হয়ে গিয়েছে, মানে জাবুজা আর হাকুও মারা যাচ্ছে। এরপর কুয়াশা গায়েব হয়ে যায়। তারা হাকু আর জাবুজার বডি ব্যান্ডেজ করে সিল করে দেয়।
একজন মেয়ে নিনজা বলে তাদের এভাবে ট্যাগ করে রাখা হলে আর সামন করতে পারবে না এনিমি। আমি এই দুটি বডি খেয়াল রাখবো। কাকাশি বলে রিঅ্যানিমেশন জুৎসু ক্ষমার অযোগ্য। আর সাই এবার ফাউন্ডেশনের তোমার সিলিং জুৎসু ব্যবহার করবে। এখন তোমার পালা। সাই বলে কিন্তু আমি সেই জুৎসু এখনো মাস্টার করতে পারিনি। কাকাশি বলে আমি কপি নিনজা কাকাশি হাটাকে। আমি হাজার হাজার জুৎসু কপি করেছি। এবার তোমার পুরো শক্তি ইউজ করে জুৎসু কপি করব। পরের সিনে আমরা সেকেন্ড কোম্পানিদের দেখতে পারি তারা লড়াই করতে থাকে। স্পেশাল ইউনিটও তাদের সাথে জয়েন করে হোয়াইট জেৎসুকে মারতে থাকে। একজন জেৎসু নিজেকে ধরে তার চাকরা অ্যাবজর্ব করতে থাকে। এসব দেখে নেজি জেন্টাল ফিস্ট জুৎসু দিয়ে নিনজাকে জেৎসুর থেকে ছাড়িয়ে ফেলে। এরপর মাটির নিচ থেকে শত শত জেৎসু বের হতে থাকে। জেৎসুরা মিলে স্পেশাল ইউনিটকে ঘিরে ফেলে। কিবা বলে তারা তো শেষ হওয়ারই নামই নিচ্ছে না। হেডকোয়ার্টার থেকে খবর এসেছে হাজার হাজার এনিমি বের হয়ে গিয়েছে। পরের সিনে আমরা গারার কোম্পানিতে দেখতে পারি সেখানে একজন রিঅ্যানিমেটেড শিনোবি এসে পড়ে। গারা বলে সে এসেছে। কি আসছে তা তোমরা পরের এপিসোডে দেখতে পারবে। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।